কুষ্টিয়া জেলা জুড়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, এমনকি বেসরকারি ফার্মেসিতেও টিকা মিলছে না। ফলে কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা পড়েছেন বিপাকে। শহরের হাউজিং এলাকার বাসিন্দা বিথি খাতুন বিড়ালের আঁচড়ে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রে এসেছেন টিকা নিতে। তবে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে ফিরেছেন হতাশ হয়ে। আমরা খুব দূর দূরান্ত থেকে ভ্যাকসিন নিতে আসছি জলাতঙ্ক রোগীর ওষুধের, তো এটা তো পাওয়া যাচ্ছে না এখান থেকে বাইরে থেকে কিনতে বলতেছে, কিন্তু বাহিরেও কোথাও পাচ্ছি না। আমাদের নভেম্বর মাসের 21 তারিখে সরবরাহ শেষ হয়ে গেছে, তারপর থেকে আর আমাদের ওষুধ দেয় নাই হাসপাতালে। শুধু বিথি খাতুন নয়, তার মতো এমন অনেকেই জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে পড়েছেন চরম বিপাকে। বিড়াল কামড় মারার কারণে জলাতঙ্ক রোগ যাতে না হয় এই কারণে টিকা নিতে আসছে। টিকা এখনো হাসপাতালে সাপ্লাই নাই। এই বিষয়টা আসলে হাসপাতালে থাকলে অবশ্যই সুবিধা হতো। ওরা বলতে সাপ্লাই নাই, তাহলে এর কি কোনোদিন সমাধান হবে না? সমাধান না হয় তাহলে অনেক লোক তো ভোগান্তির মধ্যে পড়বে। যারা বিড়ালে কামড় দিয়েছেন, কুকুরে কামড় দিয়েছেন, অনেক লোক ফেরত যাচ্ছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আসছি ভ্যাকসিন নেওয়ার জন্য, বাট এখানে এসে আমি দেখছি ভ্যাকসিন এখানে নেই, এখানে বাইরে থেকে কিনতে হচ্ছে। বাট এইটার সিস্টেমটা আগে ছিল না, তো হ্যাঁ বাইরে থেকে যে কিনবো সেটার ব্যবস্থাও নেই। কুষ্টিয়া শহরের একাধিক ফার্মেসির মালিকরা জানান, প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো অনিয়মিত সরবরাহের কারণে সংকট আরও বেড়েছে। র্যাবিক্স ভ্যাকসিন কিছু নাই। র্যাবিক্স ভিসিতে আসতো, আগে কন্টিনিউ পাইতাম, এখন আর পাচ্ছে না। প্রায় গত 1 মাস ধরে পাচ্ছি না। গত 25 দিন আগে আসছিল 10 পিস, এখন আর আবার আসছে না, আবার বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে আমাদের চাহিদা প্রতি মাসে 500 পিস বা 1000 পিস। ওই কোম্পানি দেখা যাচ্ছে মাসে হঠাৎ করে একদিন দিচ্ছে 20 পিস 5 পিস, এই কারণে শর্ট হয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত ভ্যাকসিন সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। সরবরাহ শুরু হলেই মিলবে সেবা। বরাদ্দ তো আসে অ্যাকচুয়ালি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে, কিন্তু আমাদের এখানে রোগীর লোড অনেক অনেক বেশি। ইদানিং মানুষজন এগুলো পুষতেছে, ফলে সেখান থেকেও এক ধরনের মানে হোমলি তারা এফেক্টেড হয়ে যাচ্ছে। আগে তো স্ট্রিটে রাস্তাঘাটে এফেক্টেড হইতো, হ্যাঁ, ফলে এত মানে সামাল দেওয়া আমাদের জন্য একটু মুশকিল। তো আমরা চিঠি লিখছি অনবরত, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরও এখনো পর্যন্ত আমাদের এটাতে সাড়া দিতে পারেনি, হয়তো তার কাজ করছে। ভ্যাকসিনের এই সংকট দ্রুত নিরসন না করা গেলে জেলায় প্রাণহানির ঝুঁকি বাড়বে জলাতঙ্কে আক্রান্ত রোগীদের। তাই দ্রুত এই ভ্যাকসিন সরবরাহের দাবি কুষ্টিয়াবাসীর। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।